আজ কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে একটা ভিডিও ভাইরাল, যে একটা ছেলে তার মাকে হত্যা করছে। এটা নিয়ে প্রচুর কন্টেন্ট তৈরি হয়েছে, তার সাথে আমিও করছি। তাই ভাই, ভুল হয়েছে, ক্ষমা করবে তো। কিন্তু কে একটা ছেলে কি পারে তার মাকে হত্যা করতে, 500টা টাকার জন্য? সত্য হলো জননী মা, কিন্তু আমরা এটা বুঝতে পারি। তার জন্য ক্ষমা চাইছি। আর দ্বিতীয়ত কথা হলো যে র্যাবের তদন্ত, পুলিশ তদন্ত করে তার যে হত্যাকারী, মার হত্যাকারীকে ধরতে পারছে। হত্যা করার কারণটা হলো যে জানা গেল যে তার বাসা যে ভাড়াটিয়া থাকে, ওই ভাড়াটিয়া নাকি গ্যাংস্টার মাফিয়া গ্রুপের ক্যাডার। তারাকে বিভিন্ন জিনিস তৈরি করে, বিভিন্ন জিনিস অস্ত্র পাচার করে তার বাসা থেকে। তার মা এটা জেনে গেছে। তার মা বলছে যে এটা এদেরকে বাসা থেকে তাড়িয়ে দেবে, তারা এই ভাড়াটিয়া রাখবে। এখন এই মাফিয়া গ্রুপের ক্যাডাররা তারা জেনে গেছে যে এই মহিলা, যে ওই ছেলেটার মাটা জেনে গেছে, যার কারণে তাকে দুনিয়া থেকে সরাই দেওয়ার প্ল্যান করছে। হঠাৎ করে তার বাসা থেকে ঢুকে তার মাকে যে মেরে, হাত বেঁধে তার মার নিঃশেষ, নিঃশ্বাস থাকা অবস্থা তাকে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কতটা মানুষ জঘন্য হতে পারে একটা মাকে জিন দেওয়া অবস্থায়? তোমারও তো তোমারও তো বোন, তোমারও তো খাওয়া হতে পারে, যে জিন দেওয়া অবস্থায় ফ্রিজের ভিতরে ঢুকি তাকে নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলছে। কি অপরাধটা ছিল তার? জেনে যাওয়ার অপরাধ। মানে চুরি 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 তো করবো, চুরি যে চোরেরা ধরাই দিলে চোর খবর তুই দেখছস, তুই ধরাইছিস, তোরে শেষ। মহিলাটার পজিশন হয়ে গেছে যে, কারণ এখন আমাদের সাধারণ জনগণের, সাধারণ মানুষের যে এই জিনিসটা, মানে চোর রে, হইতে বিদায় তুই চোর, তুই চোর, তোর ধরাই দিত, চোরের ফসলে দিলে চোরের মাথা তোলে। এখানে ওই মহিলাটা যা বলছিল যে বড়াই দেবে, মানে তাকে তাড়িয়ে দিবে, সেই মহিলাটাকে দুনিয়া ছাড়া করে। আর শেষ পর্যন্ত এসে গেল তার ছেলে, মানে বিশাল আমাদের সারা বাংলাদেশ এবং বিদেশেও এগুলো কিছুটা পাচার হয়ে গেছে। আমাদের প্রবাসী ভাইরাও শেয়ার করছে, আমরাও শেয়ার করছি। মানে এটা সবাই কিন্তু এখন দিন শেষে এই ছেলেটা নির্দোষ। নির্দোষ একটা মানুষকে আমরা সবাই দোষী বাদী, কিন্তু ওই যারা খুনি, মাফিয়া গ্রুপের কেডা, এরাই তাকে খুন করছে বিনা অজুহাতে। এই মহিলাটাকে, একটা ছেলের মাকে মেরে, যে তার ছেলেকে ইতিম করে দিয়েছে, এটা সুস্থ তদন্ত করে সুস্থ বিচার চাই। আর তাদের, এদের শাস্তি দেওয়া, কেমন শাস্তি দেওয়া জানো? এদের দ্বারা কোনো মানুষ, কোনো মাফিয়া গ্রুপের ক্যাডার যেন সামনের দিকে এগুলো, এসব কাজ না করতে পারে। আর কারো মা বা বাবা, বোন এর দুনিয়া থেকে যেন না যেতে হয়। এদের শাস্তি দেওয়া উচিত, এদের শাস্তি দাবি জানাচ্ছে।